বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেল থেকে। আমি মুনির। 2026-এর এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে 2রা জুলাই। এই সময়টাতে পরীক্ষার্থীদের মধ্যে অনেক ভয়, দ্বন্দ্ব, দ্বিধা এবং মানসিক চাপ কাজ করে। অনেকে হয়তো ভাবছো আমি কি পারবো, অনেক পড়া বাকি। আবার কেউ হয়তো ভাবছো আমার প্রিপারেশন খুব ভালো, ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা গবেষক হব। আজকের এই ছোট্ট এপিসোডটিতে আমরা কথা বলছি এমন একজন মানুষের সঙ্গে যিনি 2006 সালে, মানে আজ থেকে 20 বছর আগে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি এখন অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কর্মরত। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর তানজিহা মাহজাবিন। তানজিহা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসে উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক জগতে নিজের অবস্থান তৈরি করেছেন। ধন্যবাদ তানজিহা, আমাদের মিনিটের গল্পে তোমাকে স্বাগতম। ধন্যবাদ। মিনিটের গল্পের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। বিশেষ করে যারা এবার এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। তানজিহা, তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলে 2006 সালে, আজ থেকে দীর্ঘ 20 বছর পূর্বে। এখন যখন পেছনে ফিরে তাকাও, তোমার কাছে কেমন মনে হয়, কেমন ছিল সেই দিনগুলো? সত্যি বলতে এইচএসসি জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময়। তখন মনে হয় এই পরীক্ষাটাই জীবনের সব কিছু। অনেক চাপ থাকে, অনেক ভয় থাকে, পরিবার ও নিজের প্রত্যাশা থাকে। আমি নিজেও তখন অনেক সিরিয়াস ছিলাম। ভালো ফল করার চেষ্টা করেছি, নিয়মিত পড়াশোনা করেছি, কিন্তু সেই সময়টায় একটা বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ: ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকা। আজ 20 বছর পর বুঝি এইচএসসি জীবনের একটা বড় ধাপ, কিন্তু এটা শেষ কথা না। এইচএসসি তোমাদের ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে, কিন্তু তোমাদের স্বপ্ন, চরিত্র, পরিশ্রম আর শেখার মানসিকতা, এই সবগুলোই দীর্ঘপথে সবচেয়ে বেশি কাজে লাগে। তাই যারা এখন ভয় পাচ্ছ তাদের বলবো, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়কে নিজের উপর কন্ট্রোল নিতে দিও না। শেষ কয়েকটা দিন শান্তভাবে পরিকল্পনা করে নিজের সর্বোচ্চটা দাও। এখন যখন পরীক্ষা একদম সামনে, শেষ কয়েকদিনে এইচএসসি পরীক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করবে? নতুন কিছু পড়বে নাকি রিভিশন করবে? শেষ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিভিশন এবং কনফিডেন্স বিল্ডিং। এই সময় নতুন নতুন করে অনেক কিছু শুরু করলে অনেকের অ্যাংজাইটি বেড়ে যায়। তাই আমি বলবো, প্রথমত যেগুলো আগে পড়েছো সেগুলো রিভাইজ করো। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ সূত্র, সংজ্ঞা, ডেটস, ডায়াগ্রাম, শর্ট নোট এসব দ্রুত দেখে নাও। তৃতীয়ত প্রিভিয়াস কোশ্চেন বা মডেল কোশ্চেন দেখে সময় ধরে প্র্যাকটিস করো। চতুর্থত নিজের উইক জায়গা চিহ্নিত করো, কিন্তু প্যানিক করো না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বন্ধুরা কে কত পড়েছে সেটা শুনে নিজের কনফিডেন্স নষ্ট করবে না। তোমার প্রিপারেশন তোমার মতো, তোমার যুদ্ধ তোমার নিজের সাথে। শেষ সময়ে সব শেষ করতে হবে এই চাপ না নিয়ে, আমি যা পড়েছি সেটা পরিষ্কারভাবে পরীক্ষায় লিখব, এটা চিন্তা করতে হবে। পরীক্ষার হলে ঢোকার পরে অনেকেই নার্ভাস হয়ে যায়। কেউ প্রশ্ন থেকে ভয় পায়, কেউ সময় ম্যানেজমেন্ট করতে পারে না। সেক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যাল অ্যাডভাইস কি? পরীক্ষার হলে 3টা জিনিস খুব জরুরি: শান্ত থাকা, প্রশ্ন বুঝে নেওয়া এবং সময় ভাগ করা। প্রথমে পুরো প্রশ্নপত্র একবার দেখে নাও। যে প্রশ্নগুলো তুমি ভালো পারো সেগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করো। প্রথম উত্তরটা ভালোভাবে লিখতে পারলে কনফিডেন্স বেড়ে যায়। আরেকটা ভুল অনেকেই করে, একটা প্রশ্নে অতিরিক্ত সময় দিয়ে ফেলে। এতে পরে সহজ প্রশ্ন অসম্পূর্ণ থেকে যায়। তাই সময় ভাগ করো, ঘড়ির দিকে মাঝে মাঝে তাকাও। যদি কোনো প্রশ্ন দেখে মনে হয় আমি এটা ভুলে গেছি, তাহলে প্যানিক করবে না, ওটা স্কিপ করে পরের প্রশ্নে যাও। অনেক সময় পরে মাথায় উত্তর চলে আসে। আর অ্যান্সার লেখার সময় চেষ্টা করবে পরিষ্কার হ্যান্ডরাইটিং, পয়েন্ট করে লেখা এবং প্রয়োজন হলে ডায়াগ্রাম। প্রশ্ন যা চেয়েছে সরাসরি সেটার উত্তর, অপ্রয়োজনীয় বড় লেখা নয়। পরীক্ষা শুধু জানার পরীক্ষা নয়, কিভাবে জানাটা সুন্দরভাবে উপস্থাপন করবে সেটাও পরীক্ষা। এবার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু ডুস অ্যান্ড ডোন্টস বলো। শেষ মুহূর্তে কি করবে আর কি করবে না? অবশ্যই। প্রথমে ডুজ বলি।
প্রথমত প্রতিদিন ছোট ছোট টার্গেট ঠিক করো, যেমন আজ এই চ্যাপ্টার রিভাইজ করব, এই ফর্মুলা লিখে দেখব, এই কোশ্চেন প্র্যাকটিস করব। দ্বিতীয়ত ঘুম ঠিক রাখো, পরীক্ষার আগের রাতে না ঘুমিয়ে পড়লে পরের দিন ব্রেন ঠিকমতো কাজ নাও করতে পারে। তৃতীয়ত খাবার ও পানি ঠিক রাখো, খালি পেটে বা খুব হেভি খাবার খেয়ে পরীক্ষা দিতে যেও না। চতুর্থত অ্যাডমিট কার্ড, কলম, স্কেল, ক্যালকুলেটর যদি লাগে সব আগের রাতে গুছিয়ে রাখো। পঞ্চমত নিজের ওপর পজিটিভ কথা বলো, আমি পারবো, আমি চেষ্টা করেছি, আমি কাম থাকবো। এসব ছোট কথা এক্সাম কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। এবার ডোন্ট বলি, পরীক্ষার আগের রাতে নতুন বড় টপিক শুরু করে আতঙ্কিত হয়েও না, বন্ধুদের সাথে অতিরিক্ত কম্প্যারিজনে যেও না, সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে সময় নষ্ট করো না। ইটস বেটার নট টু ডু ইট। প্রশ্ন ফাঁস, গুজব, এটা আসবেই, এসবের পিছনে দৌড়াবে না। আর একটা পরীক্ষা খারাপ হলে পরের পরীক্ষার প্রিপারেশন নষ্ট করবে না। এইচএসসি অনেকগুলো পরীক্ষার সমষ্টি, একটা সাবজেক্ট খারাপ মানে সব শেষ না। অনেক শিক্ষার্থী আছে যারা এখন খুব নার্ভাস থাকে, বিশেষ করে পরীক্ষার পূর্বের মুহূর্তগুলোতে। কেউ ভালো রেজাল্ট করতে চায়, আসলে সবাই ভালো রেজাল্ট করতে চায়, কেউ পরিবারকে প্রাউড ফিল করাতে চায়, কেউ ফিউচার নিয়ে কনফিউজড। তাদের জন্য তোমার ফাইনাল মেসেজ কি? আমি নিজেও একসময় তোমাদের মতোই বাংলাদেশে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। তখন হয়তো ভাবিনি যে একদিন বিদেশে হায়ার স্টাডি করব, রিসার্চ করব, সায়েন্টিস্ট হিসেবে কাজ করব। কিন্তু একটা জিনিস সবসময় সাহায্য করেছে, হাল না ছাড়া। তোমরা যখন এখন পড়ছো, শেষ কয়েকটা দিন কাম থাকো, যা পড়েছো সেটা রিভাইজ করো, শরীরের যত্ন নাও, মা বাবার দোয়া নাও, পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে বসো। আর একটা কথা মনে রাখবে, সফলতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একসময় বড় সফলতার পথ তৈরি করে। তোমাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। ধন্যবাদ তানজিহা এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বাস্তবধর্মী পরামর্শ দেবার জন্য। বন্ধুরা, আজকের কথাগুলো খুব সোজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শেষ সময় প্যানিক না করে রিভিশন করো, ঘুম, খাওয়া, পানি পরিমাণ ঠিক রাখো, পরীক্ষার হলে সময় ম্যানেজমেন্ট করো। আর একটা পরীক্ষা খারাপ হলেও একদম ঘাবড়াবে না, পরেরটার জন্য নতুন করে শুরু করো। তোমরা যারা 2রা জুলাই থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, মিনিটের গল্প পরিবারের পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে তোমার এইচএসসি পরীক্ষার্থী অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি মনির, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো আর আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলো। ধন্যবাদ।